আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন, তার মানে আপনি অ্যালার্জির সমস্যায় জর্জরিত এবং আপনার অ্যালার্জি, চুলকানি এই টাইপের বা শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা এই টাইপের সমস্যা আপনার আছে, যার কারণে আপনি কিন্তু আজকে ভিডিওতে ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যালার্জির কারণ কি, এর প্রতিকার কি এবং ঘরোয়া প্রতিকার কি, সহ কিভাবে আপনি অ্যালার্জি থেকে উপশম বা আপনি নিরাময় হতে পারেন। সম্মানিত দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসি প্রথম আলোচনায়। অ্যালার্জি কি? অ্যালার্জি হচ্ছে শরীরের একটা অতিরিক্ত প্রতিক্রিয়া। শরীর যদি কোনো জিনিসকে সহজভাবে না নিতে পারে, তখন সে যেই প্রতিক্রিয়াটা দেখায় এটি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তখনই সেটি অ্যালার্জি আকারে প্রকাশ পায়। যেমন ধরেন, অনেকে বলেন যে আমার ডাস্ট অ্যালার্জি, ধুলাবালিতে অ্যালার্জি হতে পারে। শরীর যদি ধুলাবালিটাকে সহজভাবে গ্রহণ না করতে পারে, তখন সে যে প্রতিক্রিয়াটা দেখায় এটি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তখন আমরা সেটিকে অ্যালার্জি বলে থাকি। অথবা অনেকের আছে কোল্ড অ্যালার্জি, ঠান্ডায় অ্যালার্জি হয়। অনেকের আছে খাবার অ্যালার্জি, ফুড অ্যালার্জি, খাবারে বিভিন্ন ধরনের খাবার খেলে, যেমন চিংড়ি মাছ, গরুর মাংস, হাঁসের মাংস এই টাইপের যে গোশগুলো আছে, এইগুলো খাইলে বা অ্যালার্জির যে খাবারগুলো আছে, পুঁই শাক সহ যে জিনিসগুলো আছে, এইগুলো যদি খায় সেক্ষেত্রে তাদের অ্যালার্জি বৃদ্ধি পায়। শরীর এই খাবারটাকে স্বাভাবিকভাবে গ্রহণ না করতে পারলে অতিরিক্ত যে প্রতিক্রিয়া দেখায় সেটি আমরা অ্যালার্জি বলে থাকি। আরও অ্যালার্জি বেশ কিছু কারণে হতে পারে। যেমন আপনি, অনেকে আছে খাবারে অ্যালার্জি নেই, কোল্ড অ্যালার্জি নেই, ডাস্ট অ্যালার্জি নেই, তবু তার অ্যালার্জি। এর পেছনে একটি বড় কারণ থাকতে পারে তার রুমের আবহাওয়া, অথবা তার রুমটা হচ্ছে বদ্ধ রুম যদি হয়। আপনি যদি বদ্ধ রুমের ভিতর থাকেন, অবশ্যই আপনার বিছানা বালিশ নিয়মিত পরিষ্কার করতে হবে, কাঁথা বালিশ, প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়মিত পরিষ্কার করতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আর রুমের ভিতরে কোথাও ধুলাবালি না জমে, ধুলাবালি না থাকে, এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং যদি আপনার ধুলাবালিতে অ্যালার্জি হয়ে থাকে, তাহলে অবশ্যই সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। আপনি যদি ঘরের বাইরে বের হন, তাহলে কিন্তু অবশ্যই মাস্কটা ব্যবহার করতে হবে। আর যদি আপনার মানে ঠান্ডায় অ্যালার্জি হয়, তাহলে প্রয়োজনীয় গরমের কাপড় ব্যবহার করতে হবে। নিয়মিত হচ্ছে আপনার আদা দিয়ে চা খেতে পারেন, গরম পানির ভাপ নিতে পারেন, এই জিনিসগুলো করতে হবে। এবার আসে প্রতিকার কি। যদি আপনার এই ধরনের সমস্যা অ্যালার্জি হয়, সেক্ষেত্রে প্রতিকার হিসেবে আপনি কি করবেন? প্রতিকার হিসেবে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপরে আপনাকে স্পেসিফিকভাবে কারণ খুঁজে বের করতে হবে। আপনার যে অ্যালার্জিটা হয়েছে, অ্যালার্জিটা কী কারণে হয়েছে, ঠিক কিসের জন্য আপনার শরীর এই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। হতে পারে নির্দিষ্ট কোনো খাবার গ্রহণের কারণে, হতে পারে নির্দিষ্ট কোনো ধুলাবালির কারণে, হতে পারে আপনার রুমের পরিবেশের কারণে, হতে পারে আপনার বালিশ কাঁথার কারণে, অথবা হতে পারে আপনার কোনো পোশাকের কারণে। এই কারণটাকে খুঁজে বের করে সেই কারণটাকে নির্মূল করতে হবে, তাহলেই কিন্তু শরীর স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এবং নিয়মিত যদি আপনার অ্যালার্জির বেশি সমস্যা থাকে বা অ্যালার্জির কারণে যদি শ্বাসকষ্ট পর্যন্ত যেতে থাকে, তাহলে আপনাকে গরম পানির ভাপ নিতে হতে পারে। অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। যদি এই জিনিসগুলো মেনে চলেন, তাহলে আশা করা যায় আপনার অ্যালার্জি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। অ্যালার্জি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে হোমিওপ্যাথিতে বেশ ভালো চিকিৎসা আছে। যেহেতু হোমিওপ্যাথি মেডিসিন রোগী এবং রোগীর শারীরিক অবস্থার উপর বিবেচনা করে রোগের চিকিৎসা না করে রোগীর চিকিৎসা করে, এই জন্য অবশ্যই আপনি হোমিও মেডিসিনের যদি নেন সেলফ, তাহলে কিন্তু আপনার স্থায়ীভাবে অ্যালার্জি নির্মূল হওয়ার সম্ভাবনা আছে। এবং যদি অ্যালার্জি সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে করতে পারেন। যারা অভিজ্ঞ আছে তারা রিপ্লাই দেবে। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।